আমি চাই না আমার সন্তান সেই লোকাল গাড়িতে ধাক্কা খেয়ে যাক। আমার চাওয়া হচ্ছে আমার সন্তান অন্তত নিজের কিছু না হোক একটা বাইকের মধ্যে হলেও যেন যেতে পারে। আমি রাস্তাটা করে দিতে চাচ্ছি। বাবা বলে আমি মাঝে মধ্যে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে অনেক সময় পেট ভরে ভাত খেতে পারি নাই, এক বেলার ভাতকে 2 বেলা করে খাওয়া লাগছে। আমি বাবা হওয়ার পরে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছি, আমি যে কষ্টের সময় পার করেছি আমার সন্তানকে যেন সেই কষ্টের সম্মুখীন হতে না হয়। আমরা যখন ছোট ছিলাম আমাদের ঘরের মধ্যে এমন ঘর ছিল বৃষ্টির পানিও ঢুকতো, সূর্যের আলোও ঢুকতো। আমি প্রতিজ্ঞা করেছি আমার সন্তানকে আমি বৃষ্টিতেও ভিজাবো না, রোদও শুকাবো না। বাপ হিসেবে আমার যতটুকু করার আমি করে যাব, মা হিসেবে যতটুকু করার আমি করে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাইয়া ও বোন, সবকিছু তো মোটামুটি অ্যারেঞ্জ করেছেন, বুড়া বয়সে আপনার সন্তান যেন পাশে থাকে এই ব্যবস্থা করছেন? এটা তো চিন্তা করি নাই। আমার বোন বলছে কেন থাকবে না? আমি যেহেতু তার মা, আমার সাথে তো সে থাকবেই। আমি বললাম, বোন, পরিস্থিতি সব সময় একরকম থাকে না। আজকে যারা বৃদ্ধাশ্রমের মধ্যে দিন রাত কাটাচ্ছে সে মা বাবারাও হয়তো এক সময় এই স্বপ্নটাই দেখেছিল, এই স্বপ্নটাই অন্তরে লালন করেছিল। দুর্ভাগ্যবশত আজকে তাদের স্বপ্নটা কল্পনা হয়ে গিয়েছে। সন্তানের সাথে থাকা তো দূরের কথা, নাতি নাতনি নিয়ে খেলা তো দূরের কথা, ফোন করলো আজকে সন্তান কল রিসিভ করে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সময় কাটে হচ্ছে নাতি নাতনি দিয়ে। তাদের চাওয়া কিন্তু বেশি কিছু থাকে না, নাতি নাতনি নিয়ে কোন রকম সময়টা কাটাবে, খেলাধুলা করবে, 2 বেলা ভাত খাবে, নামাজটা আদায় করবে।